বিনা দানার খেজুর কবে থেকে হলো, কি করে হলো? আমার নবীকে যখন ধরনীর বুকে পাঠালেন মা আমিনার ঘরেতে, আমার দয়ার নবীর আব্বা জান ছিলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন মা আমিনার ঘরে পাঠালেন। মা আমিনা কি করে, কি বলে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। আমার নবী যখন ধরনীর বুকে তাশরীফ আনলেন, এই মা আমিনার ঘরেতে যখন আসেন তখন কি হয়, তার আব্বা জান ছিলেন না। সেই সময় একটা আরবেতে নিয়ম ছিল, কোন বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে বাইরে থেকে দাই মারা আসতো, এই বাচ্চাগুলোকে নিয়ে দুধ পান করিয়ে লালন পালন করে বড় করে আবার ফিরিয়ে দিত মায়ের কাছে, আর তার বাপ তার বিনিময় কিছু দিত। আমার দয়ার নবীর আব্বা জান ছিলেন না, মা আমিনা বড় চিন্তা করে, আল্লাহ এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা দিয়েছো, এর আব্বা নেই, আমি কেমন করে মানুষ করব। আল্লাহর তরফ থেকে মা আমিনার কাছে সেদিন কি খবর এসেছিল কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ওই পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন। শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি, তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোভার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টিকুলের শিরোমণি, সৃষ্টিকুলের শিরোমণি হবে নবী কুলের মোল, সৃষ্টিকুলের শিরোমণি হবে নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর কি করে হলো, কবে থেকে হলো? আমার দয়ার নবী একদিন দিন প্রচার করে, ইসলাম প্রচার করে। এক বেদিন ইহুদি এসে প্রশ্ন করে, মোহাম্মদ এই দুনিয়ায় তুমি যে দিন প্রচার করছো, আমি তোমাকে একটা পরীক্ষা করতে চাই। কেমন? কিছু লোকজনকে নিয়ে এসে আমার নবী যখন প্রচার করতো, কেউ পাথর ছুঁড়ে আঘাত করতো, কেউ বেদিনরা কেউ আমার দয়ার নবীকে পাগল বলতো, কেউ নাড়ি ভুড়ি চাপিয়ে দিত, আমার দয়ার নবীকে বড় কষ্ট দিতেন। আমার নবীকে একদিন এক ইহুদি চিন্তা করলো, আমিও আজকে বেইজ্জত করব। কেমন করে? মোহাম্মদকে আমি বেইজ্জত করব। রাস্তা থেকে একটা ওই খেজুরের দানা কুড়িয়েছে, দানা কুড়িয়ে আর সেই দানাটাকে ভালো করে আগুনেতে পুড়িয়ে পুড়িয়ে কালো করে ফেলেছে। আর কালো করার পরে সেই দানায় কোনোদিন একটা পোড়া দানা থেকে গাছ হয় বাবা না, সেই পোড়া দানা নিয়ে আমার নবীজির কাছে গিয়েছে, বলছে মোহাম্মদ তুমি যদি সত্যিকারের নবী হও, আমি তোমাকে এই দানাটা দিচ্ছি, তুমি আমার সামনে পুঁতে আর একটা গাছ বের করে দেখাতে হবে। সে জানে তো কোনোদিন গাছ হবে না। তাহলে আমার দয়ার নবীকে পরীক্ষা করে সে হাসাহাসি করছে, সে চিন্তা করছে মোহাম্মদ তো জীবনে পারবে না, দেখি কি করে পারে। আমার দয়ার নবী মায়ের নবী হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, শোনো ইহুদি, তুমি আমার হাতে দানাটা দাও, আমি তোমার সামনে দানাটা পুঁতে দেবো। তুমি একটা গাছ দেখতে চাও তো? তুমি একটা গাছ দেখতে চাও? শুনে রাখো, আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছাতে আমি এইখানে দানাটা পুঁতে দেওয়ার পরে কালকে একদিনেতে একটা গাছ হবে, গাছেতে ফল হবে, এই ফলও কালকে তোমাকে খাওয়াবে ইনশাআল্লাহ। আমার দয়ার নবী যখন এই কথা বলে, তখন ইহুদি চিন্তা করে একদিনে গাছ হবে ফল হবে, এটা কেমন করে হয় গো? আবার
আবার সেই ইহুদি চিন্তা করে কেমন করে হয়, ইহুদির সাথীরা বলছে শোনো, মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখিয়েছে, জমিনে পাথরকে কলমা পড়িয়ে দেখিয়েছে, মুহাম্মদ হয়তো কোনো জাদু জানে, তুমি পারবে না। তখন সেই ইহুদির ভয় এসে গেল, সে চলে গেল ওইখান থেকে। তারপর কি ঘটনা হয়, কেন সে তো বলেছিল আমি কলমা পড়বো, তারপর কি ঘটনা হয়, বিনা দানার খেজুর কি করে হলো, লিখছে দেখুন। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর কি হয় ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি আর ঘুম হয় না, শুধু উসপাস করছে, কেন চিন্তা করছে যদি মুহাম্মাদের গাছ বেরোয় তাহলে কি হবে, আমাকে কলমা পড়তে হবে। ইহুদি আস্তে আস্তে যেখানে আমার নবীজি দানা পুঁতেছিল সেখানে গিয়ে জমিটা সরিয়ে দানাটা চুরি করে তুলে নেয়। এবার পকেটে ঢুকিয়ে ঘরে চলে এসে চিন্তা করে এবার কি করে মুহাম্মদ গাছ বের করে দেখায়, আমি দেখবো আরো লোকজনকে জোগাড় করেছে কালকে, চলো আমি মুহাম্মদকে বেইজ্জত করতে যাব, কেমন করে। তারপর কি হয় লিখছে দেখুন, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। আমার নবী তাকে একটা খেজুর পেড়ে সে যখন সেখানে পৌঁছালো, গিয়ে দেখছে গাছ হয়েছে, ফল হয়েছে, আমার নবী তাকে খেজুর পেড়ে দিচ্ছে, নাও খাও, খেয়ে দেখো, কেন ডুপ্লিকেটও তো হতে পারে। আমার নবী তাকে খেজুর দেয়, সে খায়, একটা দুটো তিনটে চারটে খেজুর খাওয়ার পরে ইহুদি বলছে মুহাম্মদ, মাথা নিচে হয়ে গেছে, মুহাম্মদ আর জীবনে তোমাকে কোনোদিন প্রশ্ন করব না, কিন্তু আর একটা আমি প্রশ্ন করব। বলে হ্যাঁ বলো। বলে না, আরবের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে, সব খেজুর গাছের মধ্যে খেজুরের দানা হয়, কিন্তু তোমার খেজুর গাছে খেজুর হলো কিন্তু খেজুরের মধ্যে দানা নেই। সে খাচ্ছে দেখে খেজুরের দানা নেই, একটা দুটো তিনটে চারটে খেজুর খাওয়ার পরে বলছে মুহাম্মদ বলো, আরবের বুকে সব খেজুরের মধ্যে যদি দানা হয়, তোমার খেজুর গাছে খেজুর হলো, খেজুরের মধ্যে দানা নেই, কি ব্যাপার। আমার নবী 63 বছর 3 দিন কারোকে কষ্ট দিনি, সেই দিন কি করে কষ্ট দিতে পারে, সেই বেদিনকে ইহুদিকে আমার নবী কেমন ভাবে উত্তর দেয়, আর সেই বেদিন কি করে, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। আর নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়। ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। শুনলেন ঘটনামূলক গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম। এখন
আপনাদের সম্মুখে আর আমার মা বোনেরা রয়েছে দূর দূরান্তে, আমি একটু পরে আবার কিছু ঘটনা যেমন মা ফাতেমার ঘটনা, মা খাদিজার ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব, তবে একটু মন দিয়ে শুনলে। আর এরা কিন্তু চুপচাপ থাকবে না, এরা গন্ডগোল করবে, মাঝে মধ্যে একবার করে তাকবীর দিতে হবে। এই বলছি তাকবীর দাও দেখি, নারে তাকবীর। এরা পুরো বাদ, এরা শুধু গল্প করছে, ঠিক আছে? বলো তোমরা তাকবীর দাও, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, নারে তাকবীর। আল কোরআনের আলো, মোবাইলের আলো। কেন তোদের ঘরে কারেন্ট নেই? আমি বললি মোবাইলের আলো, তোরা বলছো ঘরে ঘরে জ্বালো। আমি বললাম মোবাইলের আলো, তুই ঘরে জ্বালো মানে কি টর্চ লাইট ফ্ল্যাশ মারবি? তোদের ঘরে কারেন্ট নেই? তাহলে ভালো করে মন দিয়ে শুনতে হবে, আমি কি বলছি, ভুল বলছি কি ঠিক বলছি, মন দিয়ে শুনতে হবে, ঠিক আছে? চলো এখন আমাদের এই ভাই, কি নাম ভাই? সাবির ভাই, ওনাকেও উনি একটা দুটো মাঝে মধ্যে একবার করে বলবে, আর একটা করে তোমাদের নিয়ে একবার করে বলবো, ঠিক আছে? আচ্ছা আর একবার তোমাদের নিয়ে বলে নি, তারপর সাবির ভাইকে দেবো। এরপরে আসবো মা ফাতেমার ঘটনা এবং হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। ইনশাল্লাহ সব কটা বলবো, হ্যাঁ চলো। আর আমার ভাই যেটা ফরমাইশ করেছেন, আমার কি বলে আমাদের ওখানে জামাই, তো ওনার তো রিকোয়েস্ট রাখতে হবে ওই মোদির গদি, তাই তো? শুভে সাদিক কয়, শুভে সাদিক কয় আমার উস্তাদ মইদুল দা। আর আমার জিয়াউল ভাই ফরমাইশ করেছেন যেটা, শুধু মিডিয়া বুরুজ গার্ডেন ডিজার মহেশতলা না, উত্তর আর দক্ষিণ 24 পরগনা, হাওড়া হুগলি মেদিনীপুরে বাংলার সব গ্রাম শহরে গজল নামের ঝড় উঠেছে, এ ঝড় থামবে না। বাংলা গজলের সারা বাংলা দিবানা, বাংলা গজলের সারা বাংলা দিবানা। আগে গ্রামে কত কি হতো, এখন চারিদিকে শুধু গজল অনুষ্ঠান হয়। কেন? আস্তে আস্তে মানুষ ভালোর দিকে যাচ্ছে। এ আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা আলোচনা হয় গজলের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে হয়, সুরের মাধ্যমে হয়। তাই মানুষ গজলকে পছন্দ করে আগের থেকে, আস্তে আস্তে মানুষ বেশি পছন্দ করছে। এই কারণে আমরা একটা এই গজল কমিটি নিয়ে একটা কমিটি করে আমরা আমাদের মিডিয়া বুরুজে একটা অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানে এই গজল বলেছিলাম। গজিরা তোমাদের নিয়ে আর একটা গজল বলি, তারপর সাবির ভাইকে দেবো, ঠিক আছে? চলো চলো চলো। আল্লাহ 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 আল্লাহ। এবার বলো আল্লাহ আল্লাহ। ওই ডাব্বাটা দেখো, ডাব্বাটা এইবার বল আল্লাহ আল্লাহ। ও মানে তোরা চিপস আর এই চিপস আর লজেন্সের জন্য আল্লাহ আল্লাহ করছিস, তাই না? ঠিক আছে, হ্যাঁ জোরে জোরে বল। আমি তোদের নিয়ে যে গজলগুলো বলবো চেনা জানা গজল, সবাই জানা এই গজল, সবাই জানা। আমি দুটো গজল বলবো এর ভিতরে, সবাই জানা, ঠিক আছে? চলো আল্লাহ 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 আল্লাহ। তুমি রহিম, তুমি করিম, তুমি আল্লাহ গফুর, তুমি শাকুর, তুমি মাবুদ, তুমি আল্লাহ রহমান। তুমি রহিম, তুমি করিম, তুমি আল্লাহ গফুর, তুমি শাকুর, তুমি মাবুদ, তুমি আল্লাহ। সুখে দুঃখে মুখে মুখে শুধু তুমি আল্লাহ 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 আল্লাহ। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলিবে গোরে গে মাত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার।
আল্লাহ 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 আল্লাহ। এটা খুলে একটা দিয়ে দাও। এখন আমাদের পরবর্তী শিল্পী আমাদের সাবির ভাই, তার কণ্ঠ থেকে শুনুন, তারপরে ইনশাল্লাহ আমি আসবো ফের পর। হ্যাঁ देखिए बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी ओगो बेमिसाल नबी मोर तोमार नाई तुलना 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 धन्य हलो काबा धन्य सारा गे जमाना धन्य हलो काबा धन्य सारा गे जमाना नूरेर आभाय जगत चमकाय नूरेर आभाय जगत चमकाय चमकाय सारा कायना धन्य हलो काबा धन्य सारा गे जमाना ओगो बेमिसाल नबी मोर तोमार नाई तुलना 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 তোমার ওসিলায় শান্ত ধরা বয়ে বেড়ায় মৃদু বাতাস বয়ে বেড়ায় মৃদু বাতাস তোর নীলিমায় চাঁদ সে তারায় বিনা খুঁটিতে রয় আকাশ বিনা খুঁটিতে রয় আকাশ তোমার নামের তালে বহে চলে নামের তালে বহে চলে সাগরে উর্মি মালা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো बेमिसाल नबी मोर तोमार नाई तुलना ओगो बेमिसाल नबी मोर तोमार नाई तुलना ओगो बेमिसाल नबी मोर तोमार नाई तुलना अल्लाह नबी अर्थात पैगम्बरকে আল্লাহ ধরনীতে পাঠালেন এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছেন কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছেন এই দুনিয়াতে কোন নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন ইউসুফ নবীকে আল্লাহ রূপে রাজা করে ধরনীর বুকে পাঠালেন এই দুনিয়ায় ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে পাঠালেন ওই ইউসুফ নবীর রূপ থেকে মিশরের সুন্দরী নারীরা ওই বিবি জুলাইখা তার প্রেমে ফিদা মগ্ন ইউসুফ নবীর রূপ থেকে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে কাটতে যখন ইউসুফ নবীর দিকে তাকালেন একবার কখন হাত কেটে গেল তারা বুঝতে পারে না ইউসুফ নবী এত সুন্দর ইউসুফ নবীর রূপ থেকে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে কাটতে ছুরা দিয়ে হাত কেটে ফেলে আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন যদি ইউসুফ নবীর রূপ থেকে তারা হাত কেটে ফেলে আমার নবীকে যদি একবার এক ঝলক দেখতো তাহলে তারা কি করতো কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ কলিজা কেটে দিত বাদ লাবণ্যময় চেহারা তোমার লাবণ্যময় চেহারা তোমার করি কি রূপের বর্ণনা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা নূরের আভায় জগৎ চমকায় নূরের আভায় জগৎ চমকায় চমকায় সারা কায়না ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর বেমিসাল 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 নবী बेमिसाल बेमिसाल बे
নবী বেমিসাল 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 নবী শুনে ছোট্ট করে একটা ছোট্ট করে ঘটনা